হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 6:30টার মতো। তো ঘুম থেকে সবাই কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে গেছি। দেখো পুচকু সোনা পর্যন্ত আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। আর উঠে এখন দেখছে টিভি এই সকাল সকাল। তো ওই ঠান্ডার মধ্যে এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে, তাই টিভিটা চলিয়ে দিয়েছি যাতে করে চুপচাপ শুয়ে থাকে। দেখো দুজনে মিলে শুয়ে আছে। আজকে আমরা যাচ্ছি পিকনিক, আর যেই কারণে এত সকাল সকাল ঘুম থেকে ওঠা। তো এক সপ্তাহ আগের থেকে আমাদের প্ল্যান ছিল পিকনিকে যাওয়ার। আজকে হচ্ছে রবিবার, তো হাজব্যান্ডের ছুটি, তো ছুটির দিনে পিকনিক যাব প্ল্যান ছিল, কিন্তু কালকে রাত্রে হঠাৎ করে আমাদের এই পিকনিক যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছিলো। তো রাতের বেলা আমি সব কাপড় চোপড় গুছিয়ে রেখেছিলাম, যা যা পরে যাওয়া হবে, আর টুকটাক পুচকুর জন্য দু একটা কাপড় সব গুছিয়ে রেখেছিলাম। তারপর ক্যান্সেল হয়ে যাওয়াতে সব আবার আলমারিতে ঢুকিয়ে রেখে দিলাম। আর এই সকাল 6:45টার সময় ফোন আসলো যে পিকনিক যাওয়া হবে, আবার তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোতে। তো 7:30টার ভিতরে বেরোতে বলেছে। তো ওই তাড়াতাড়ি করে উঠে দেখো সব কিছু ঘরের মানে টুকটাক যা যা সকালের কাজ থাকে ওগুলো করে নিয়ে আমি স্নান করে নিয়েছি। আর স্নান করে ঠাকুরঘর পরিষ্কার করে একটু ধূপধুনা জ্বালিয়ে এসেছি। পুজো দেওয়ার আজকে আর সময় হয়নি, তো ধূপধুনা জ্বালিয়ে আসলাম। আর শিম্পি ঘুম থেকে উঠে ও 6টার থেকে পুচকুসোনাকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। দুজনে মিলে এখানে উৎপাত করছিল। যাই হোক, সবাই রেডি হয়ে গেছি তাড়াহুড়ো করে। আর এখন বেজে গেছে 8টা। তো এই যে এখন আমরা বের হচ্ছি, হাজব্যান্ড পুচকুসোনাকে নিয়ে ওই আগে যাচ্ছে। দেখো শিম্পি যাচ্ছে, আর প্যাকেটে কয়েকটা পুচকুসোনার কাপড় আর কিছু টুকটাক জিনিস নিয়েছি, যেগুলো সারাদিনে পুচকুসোনার জন্য দরকার পড়বে। আর এবার আমরা যাচ্ছি। একটু লেট হয়ে গেছে, ওই 7:45টার ভেতরে বের হতে লাগছিল, কিন্তু একটু লেট হয়ে গেল। যাই হোক, এখন যাচ্ছি। আর এই সামনের থেকে মানে যেখানে বাস দাঁড়িয়ে আছে তার সামনে এই দোকানটার থেকে আমি নিয়ে নিয়েছি কয়েকটা চিপসের প্যাকেট আর ভুজিয়া, আর এদিকে চকলেট কিছু নিয়ে নিয়েছিলাম। তো গাড়িতে আরও বাচ্চা আছে, আরও বড়রাও আছে, পিকনিক যাচ্ছি, তো টুকটাক কিছু সঙ্গে থাকা ভালো। আর যেই কারণে এই দোকান থেকে আমি কিছু চিপস, চকলেট এগুলো নিয়ে নিয়েছিলাম। দেখো শিম্পি আর আমি দাঁড়িয়ে এখানে নিচ্ছিলাম, আর হাজব্যান্ড কিন্তু আগেই চলে গেছিলো, ওই বাসে উঠে গেছে। তো বাসটা এদিক দিয়ে যাবে, তাই বললাম যে তোমরা গিয়ে উঠো আর আমি এখান থেকে উঠে যাব। তো এখান থেকে ঝটপট করে কয়েকটা জিনিস নিয়ে নিচ্ছিলাম। আর এই তো আমরা পিকনিকের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এই দেখো বাসে উঠে বসলাম, পুচকুসোনা আমার কোলেই আছে, আর শিম্পি আমার পাশে বসেছে। আর এবার যাচ্ছি। আর সকালবেলা থেকে এতটা হুলস্থুলির মধ্যে ছিলাম। সকালবেলা আগের থেকে প্ল্যানিং ছিল যাব, তারপর হঠাৎ করে ক্যান্সেল হওয়াতে সব উল্টাপাল্টা হয়ে গেল। তো সকালবেলা ওই ফোনটা আসার পর তাড়াহুড়ো করে উঠে রেডি হয়ে পুচকুসোনাকে রেডি করে আসলাম। মনে হলো একটা যুদ্ধ করে আসলাম এতক্ষণ ধরে। আর এখন বেজে গেছে 10:30টার মতো। এদিকে দেখো টিফিন রেডি করছে। তো এটা আমাদের পৌঁছে ওখানে গিয়ে খাওয়ার কথা ছিল, তবে রাস্তাতে একটু জ্যাম থাকাতে আমাদের একটু লেট হয়ে যাচ্ছিল যেতে। তো 10:30টার মতন বেজে গেছে, আরও আধা ঘন্টার মতন রাস্তা বাকি। তো পৌঁছে খেতে হলে অনেকটা লেট হয়ে যাবে। আর যে কারণে বাসের মধ্যে আমরা কিন্তু টিফিন করে নিয়েছিলাম। আর সকালের টিফিনে ছিল ব্রেড 4 পিস করে, তো 2 পিস আমি দিয়ে দিয়েছিলাম, এতগুলো খাবো না বলে। এদিকে একটা কলা, ডিম আর ছিল জেলি, মিক্স ফ্রুট জেলি। তো এই ছিল সকালের টিফিন। কিন্তু আমি এর মধ্যে থেকে শুধু ডিমটাই খেয়েছিলাম, কেননা পুচকুসোনা বারবার করে উল্টি করছিল, যে কারণে আমার আর খাওয়া হয়নি। আর শিম্পিও উল্টি হচ্ছিল শিম্পির, যে কারণে শিম্পিও টিফিন খায়নি। আর এখন দেখো আমরা পৌঁছে গেছি, এখন বাজে 11:15। সবাই কিন্তু বাস থেকে নেমে গেছে, বাস পুরো ফাঁকা দেখো। আর শিম্পিও নিচে নেমে গেছে, ও এখানেই আছে, নিচে নেমে দাঁড়িয়ে আছে। গাড়ি থামার পর উল্টি হচ্ছিল, যে কারণে ও বাস থেকে নেমে দাঁড়িয়ে আছে। পুচকুসোনা যেহেতু ঘুমাচ্ছে, সব জিনিসপত্র নামাচ্ছে, এদিকে পুচকুসোনা ঘুমিয়ে আছে, যে কারণে ওদিকে জায়গা ঠিকই বাসে বসে আছি, নামবো। ওদের জায়গা সেট করা হলে তারপর দোকানপাট মনে হচ্ছিল কোনো মেলাতে এসেছে, ও নামছে আগের থেকে এরকম সুন্দর বাসের মধ্যে। আমি এখন সুন্দর জায়গাটায়, কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি, পুচকুসোনা আমার কোলে ঘুমাচ্ছিল। আর এদিকে শিম্পির উল্টি হচ্ছিল, যে কারণে আমি করতে পারিনি। আর এখন এই যে এখানটায় দাঁড়িয়ে আছি, তো বাস থেকে একটু পরে নামবো। আর ততক্ষণে আমি দেখো তোমাদেরকে দু সাইডটা একটু দেখাচ্ছি। আর এত সুন্দর জায়গাটা, চারপাশে পাহাড় গাছপালা, দারুণ সুন্দর। আর সবথেকে সুন্দর একটা জিনিস আছে, যেটা সবথেকে বেশি ভালো লেগেছিলো, শুধু আমার নয় সবারই হয়তো ভালো লেগেছিল, সেটা আমি তোমাদেরকে আর এখন বলছি না, পরে দেখাচ্ছি।
আর এই যে নেমে গেলাম। আর যেতে যেতে আমি তোমাদেরকে কিছুটা দেখাচ্ছি। আর এখানে কিন্তু বেশিরভাগ জিনিস ওই এইসব জায়গায় যেগুলো পাহাড়ি এলাকার জিনিস হয় সেগুলোই বেশিরভাগ জিনিস। তার সঙ্গে এদিকে বাচ্চাদের খেলনা, বেলুন, নানা রকম মুখোশ এগুলোর জিনিসও ছিল। তো সব ধরনের ছিল, সঙ্গে বেশ সুন্দর সুন্দর কিছু জিনিসও ছিল যেগুলো আমাদের ওইসব জায়গায় খুব একটা পাওয়া যায় না। তো দেখো এখানে ঘুরছিলাম, বেশ ভালো লাগছিল জায়গাটার। এত ভিড় ছিল এখানে, আরও 10-15টার মতন পিকনিক পার্টি এসেছিলো আর ভীষণ ভিড় ছিল জায়গাটা। আজকে রবিবার বলে হয়তো এত বেশি ভিড় ছিল, জানি না অন্য সময় এতটা ভিড় থাকে কি না। আর এই যে দেখো এখানটায় আমাদের পিকনিকের জন্য জায়গা রেডি করেছে আর নিচে একটা তিরপল পেতে দিয়েছে। এখানে আমাদের সব ব্যাগপত্র রাখা আছে। তো এখানটায় আমরা চাইলে একটু বসতেও পারবো, তবে পিকনিকে এসে আর কে বসে থাকে। আমাদের টিফিনও হয়ে গেছিলো, যে বসে টিফিন করব সেটারও কোনো ব্যাপার ছিল না। তো এখানে আসার পর শুধু চা খাওয়া হয়েছিল আর তারপরে আমরা চারিদিকে ঘুরছিলাম। আর এইখানে সবথেকে যেটা ভালো লেগেছিল বললাম সেটা হচ্ছে এই নদীটা, দারুণ লেগেছিল। আমরা উপরের দিকটার মধ্যে পিকনিক করছিলাম আর ওখানের সাইডেই এই নদীটা ছিল। দেখো এত সুন্দর নদীটা, এত মজা লেগেছিল, মানে বলার মতো না। সবথেকে বেশি ভালো এটাই লেগেছিল। আর এবার আমরা মানে নদীর ওখানটায় যাব বলে রেডি। দেখো সবাই কিন্তু নেমে যাচ্ছে, তো আমরাও এখন যাব। আর এই তো নদীর সামনে চলে এসেছি আর বাচ্চারা তো ভীষণ খুশি, নদীর জল দেখলে ওরা এমনি খুশি। আর এদিকে পুচকুসোনাও ভীষণ খুশি, হাজব্যান্ডকে বলছে ওর হাত ছেড়ে দিতে, ও নদীর ওই জলের সামনে যাবে। তো হাজব্যান্ড হাত ধরে রেখেছিল, সেটা হবে না, তো আমি একটু ডেকে নিয়ে আসলাম। তো পুচকুসোনাকে একটু জলের সামনে নিয়ে যাচ্ছি। আর নদীতে খুব একটা জল ছিল না, একদম অল্প জল ছিল, কিন্তু যেহেতু ঠান্ডা ওয়েদার তাই। আর জলটা এত ঠান্ডা ছিল, ভীষণ ঠান্ডা, মানে বরফ জলের মতন ঠান্ডা জল। তো যাই হোক, আমরা নদীর সামনে একটু পুচকুসোনাকে নিয়ে দাঁড়িয়েছিলাম, কয়েকটা ফটো উঠিয়েছিলাম। এত সুন্দর সিনটা, মানে জায়গাটাতে সবথেকে আকর্ষণীয় এই নদীটা। আর এই যে দেখো পুচকুসোনা কিন্তু নৌকাতে উঠে বসেই আছে। আমরা নৌকাতে করে ওই পারে যাব ভাবছিলাম, নৌকাতে ভাড়া এত বেশি চাচ্ছিল, যে কারণে মানে ওরা দামাদামি করছিল যে একটু কম টম করা যায় নাকি। এদিকে পুচকুসোনা তো নৌকাতে আগের থেকে উঠে বসে আছে আর এদিকে শিম্পিও ভীষণ মজা করছিল, দেখো নদীর পাড়ে বসে। কি করছো? হ্যাঁ দেখো তো, তনুকে দেখো তো। ব্যাস বসি বসি। নদীর ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম নৌকোতে উঠবো বলে, কিন্তু আর হলো না। নৌকোর যে লোকটা ছিল 100 টাকা জনপ্রতি চাচ্ছিল, আর আমরা অনেক মানুষ ছিলাম, 100 টাকা করে হলে অনেক টাকা হয়ে যাচ্ছে। তো বলা হচ্ছিল যে একটু কম করার জন্য, কিন্তু কম করবে না। আর তারপর উনি কোথায় চলে গেল, ওনাকে আর খুঁজেই পাওয়া গেল না। তো আমরা আর দাঁড়িয়ে থেকে কি করব, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর উপরে উঠে আসলাম, উপরের মেলাগুলো একটু ঘুরে দেখব। সবাই মিলে চলে এসেছি। সব কিছুরই দেখো এখানে দোকান আছে, কিন্তু ব্যাগ, পুতুল, বাচ্চাদের খেলনা সব কিছুই আছে। তো এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর জিনিসগুলোর দাম একটু বেশি মনে হচ্ছিল, তাই কোনো কিছুই আনিনি। আর এই যে দেখো আবারও চলে এসেছি এই নদীর সামনে, নৌকোতে উঠবো আজকে, মনটা নৌকোর মধ্যেই পড়ে আছে। তো শেষ পর্যন্ত এই দেখো নৌকোতে উঠে গেছি, কিন্তু আমরা অনেক দেরি হয়েছিল, প্রায় 2টোর মতন বেজে গেছিলো নৌকোতে যখন আমরা উঠেছি। আর এদিকে সেফটি জ্যাকেটগুলো দিয়েছিল। তো এই নৌকোতে 2টো বাচ্চা ছিল, শিম্পি আরেকজন ছিল, ওদের দুজনকে পরিয়ে দেওয়া হয়েছিল। আর এদিকে আমরা পিছনে বসেছিলাম, হাজব্যান্ড পুচকুসোনাকে একটা বাবল মেকার কিনে দিয়েছিলাম ছোট, সেটা নিয়েই ও ব্যস্ত ছিল। আর ওখানে সবাই বলছিল যে ওই পারে একটা ঝর্ণা আছে, খুব সুন্দর দেখতে। তো সেটা দেখার জন্যই আমরা যেতে চাচ্ছিলাম। তো নদীর ওই পারে ঠিক নয়, নদী থেকে অনেকটা দূরে, মাঝ নদী দিয়ে অনেকটা দূর গিয়ে ওই পারে হতে হয়। তো পুচকুসোনা তো এখানে খেলনাটা নিয়েই মানে নৌকোতে ব্যস্ত ছিল, বাকি কিন্তু সব কিছু নদীতে ফেলে দিয়েছে, এটা বাকি। আর এই তো আমরা এই পারে প্রায় পৌঁছে গেছি।
তো এখানে পৌঁছে এখানে নামার পর আরও বলল যে ১-১.৫ কিলোমিটার হেঁটে উপরে উঠতে হবে ঝর্ণা দেখার জন্য। তো সবাই মিলে তো নেমে গেছি। প্রথমে ভেবেছিলাম নামবো না, কিন্তু তারপর আবার নেমে গেলাম। আর তারপরে দেখো আমরা রওনা দিয়েছি। আর এই ছোট্ট এটাকে নদী ঠিক বলা যায় না। আর পুরো নদীটাতে এরকম পাথর পাথর, জল খুবই অল্প। এখন হয়তো ঠান্ডার সিজন জন্য জল কম, বর্ষার সিজনে হয়তো অনেক জল থাকে। তো এখানে এই হালকা হালকা জল ছিল। তো এই পার হয়ে আমরা যাচ্ছি উপরের দিকে। আর এখন বেজে গেছিলো 2:45টার মতন। আমরা কিন্তু ঝর্ণাতে আর যেতে পারিনি, আধা রাস্তায় গিয়ে আবার ঘুরে চলে এসেছিলাম। ও 3টা প্রায় বাজতে চলেছিল আর সবারই ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর এতটা উপরে ওঠার পর নামতেও অনেকটা সময় লাগবে, যেহেতু ঠান্ডা ওয়েদার, খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। আর জঙ্গল এলাকা আরও তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। সেই কারণে আমরা আর উপরে উঠিনি, আধা উঠে নেমে চলে এসেছিলাম। এই দেখো আবার নৌকোতে বসে গেছি। এবার আবারও আমরা আমাদের জায়গা মতন যাচ্ছি, মানে নদীর এই পারে আসছি। আর পুচকুসোনা এই আসার সময় একটু উৎপাত করছিল, বারবার জলে ধরতে চাচ্ছিল, যেহেতু শিম্পি জলে হাত দিয়ে রেখেছিল, বারবার ও জলে ধরতে চাচ্ছিল। তো কোনো মতন ওকে নিয়ে এই পারে চলে এসেছে। আর নদীতে দেখো জল খুবই কম, দেখে হয়তো বুঝতে পারছো নিচের পাথরগুলো কিন্তু দেখা যাচ্ছে। নদীটা এত সুন্দর ছিল। আর দেখো এখন কিন্তু প্রায় মানে বিকালের দিকে চলছে, 3টার বেশি হয়ে গেছে। তোমরা দেখে ওয়েদারটা বুঝতে পারছো। এই তো আমরা চলে এসেছি। আর এবার খাওয়া দাওয়া এসেই যে আমরা খেতে বসে গেছিলাম। আর এখানে আজকে রান্না হয়েছিল ডাল, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, চিকেন, আর এদিকে ছিল ভাত, সঙ্গে এদিকে ছিল বেগুন ভাজি মানে বেগুনি, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা ভাজি। এই ছিল আজকে আমাদের পিকনিকের মেনু। তো এদিকে খেতে বসে গেছিলাম। প্রথমে বাচ্চাগুলোকে খাওয়ানো হয়েছিল, পুচকুসোনাকে খাওয়ানোর জন্য নিয়েছিলাম। ও একদমই ভাত খায়নি, আসার সময় উল্টি করলো। আর এখন একটুকু ভাত খেলো না, ও যা চিপস চকলেট বিস্কিট এগুলোই খেয়েছিল সারাদিন। তো পুচকুসোনা আর খায়নি। তো ওর থালাটার মধ্যে আমি এদিকে বসে গেছি। তো আমরা খেয়ে নিচ্ছি, আমাদের হয়ে গেলে তারপর ছেলেরা বসবে। আর আমরা এখানে টোটাল 17-18 জনের মতন এসেছিলাম। তো সবাই মিলে পিকনিকটা কিন্তু দারুণ মজা হয়েছিল। আর সবথেকে বেশি মজা হয়েছিল নৌকোর ওই টাইমটা। আমাদের প্রায় নৌকোতে যাওয়া আসা করতে 1 ঘন্টার মতন লেগে গেছে, যেতে আর আসতে। তো যাই হোক, নৌকোতে ঘুরে এসে সবথেকে বেশি মজা লেগেছে। আর এটা না করতে পারলে মনে একটা আফসোস থেকে যেত। তো এসে এই যে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, পুচকুসোনা ওদিকে খেলছে। আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন ছেলেরা খেয়ে নিচ্ছে। আর পিকনিকের রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল, সবগুলো রান্না লোক নিয়ে আসা হয়েছিল, ওরা খুব ভালো রান্না করেছিল। আর এদিকে এখন দেখো আজকে এত ঠান্ডা, তার মধ্যে আমাদের আজকে এত আইসক্রিম খেতে মন হচ্ছিল। পুচকুসোনার সঙ্গে ছিল, তাই এতক্ষণ থেকে আর খাইনি। তো খাওয়া দাওয়া শেষ করে বাসে আসলাম, এসে পুচকুসোনাকে ঠান্ডা ড্রেস পরিয়ে দিলাম, দিয়ে ওকে হাজব্যান্ডের সঙ্গে একটু বললাম যে ঘুরে আসো। আর ততক্ষণে এদিকে শিম্পি আর আমি আইসক্রিম খাচ্ছি দেখো। আর এখন বাজে 5:30টার মতন। তো আমরা সবাই গাড়িতে উঠে গেলাম। আর গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। সারাদিন খুব মজা হলো, পিকনিকটা অনেক মজা লেগেছে, অনেক ভালো লেগেছে। তো এবার বাড়ি যাওয়ার পালা। তো দিন শেষে বাড়ি তো যেতেই হবে। তো এই দেখো সবাই কিন্তু বসে গেছি, পেছন দিকে ছেলেরা, সামনের দিকে আমরা সবাই মেয়েরা বসেছি। আর পুচকুসোনাই যে কোলে। আর ভিডিওটা আর বড় করছি না, ভীষণ ক্লান্ত আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে, আজকের জন্য বাই বাই।